স্লোগান দে রাধাকান্ত বাবু কে দেবে স্লোগান কে দেবে আমাদের অভিষেক ধর বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ 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 পদ রাখতে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন পদ রাখতে দলে দলে যোগ দিন যোগ দিন যোগ দিন বন্দে মাতরম বন্দে মাতরম জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। হ্যাঁ নমস্কার। আজকে আমাদের তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের রামপুর 2 নং অঞ্চলে রাধাকান্ত বর্মন, উনি হচ্ছে এই মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি, এবং এই অঞ্চলে উনি কো-কনভেনার রামপুর 2-এর। রাধাকান্ত বর্মন দীর্ঘদিন থেকেই বিজেপিতে আছেন, বহু পুরনো লোক, বিজেপিতে সম্মান পাচ্ছেন না, এবং বিজেপি উনি বলেছেন যে বিজেপিতে আর থাকা যায় না। কেন যায় না উনি বলবেন। উনি আজকে রাধাকান্তবাবু তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। আমাদের স্থানীয় জেলা পরিষদ মেম্বার নিরঞ্জন সরকারের হাত ধরে উনি এসছেন, সেখানকার অঞ্চলের সভাপতি পার্থ তিনিও আছে। আমরা রাধাকান্তবাবুকে জেলা কার্যালয়ে এনে তাকে যোগদান করালাম, কারণ আমরা জানি তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বিজেপির, এবং তাকে দিয়ে আমাদের এই এলাকায় অনেক সাংগঠনিক কাজে তাকে আমরা ব্যবহার করতে পারবো। রামপুর 1, রামপুর 2, ফলিমারি, এই সমস্ত অঞ্চলে এবং মহিষকুচিতেও তাকে কাজে লাগাতে পারবো। তার জন্য আমরা আজকে তাকে দলে যোগদান করিয়ে আমরা আনন্দ উপভোগ করছি। রাধাকান্তবাবুকে আমরা খুব শিগগিরই দলের ব্লক কমিটিতে অ্যাকোমোডেট করবো। ঠিক আছে। বিজেপি ছেড়ে কেন তৃণমূলে যোগ দিন? আমি বিজেপি ছেড়ে কেন তৃণমূলে যোগ দিলাম, কারণ আমি একটু জোরে আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতাদির আদর্শে আদর্শিত হতে চাই বা হতে চলেছি। কারণ আমাদের যে বিজেপির 9 নং বিধানসভার 4 নং মণ্ডলের যে কার্যকর্তারা রয়েছেন, তা আমি দীর্ঘদিন যাবৎ সম্পাদক থেকে আজকে 3 বার আমি ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলাম মণ্ডলে। কিন্তু সেখানে দেখতেছি ওই মণ্ডলে আমার মণ্ডল বিজেপির থেকে চালানোর মতো ওখানে কোনো ব্যক্তি নেই, শুধু আছে দুর্নীতিগ্রস্ত। তাই আমি বিজেপির থেকে একদম চলে আসি। মমতা দিদি মাননীয় মুখ্যমন্ত্রীর এসে আদর্শিত হতে চাই, এই বলে আমি আমার 2-4 কথা শেষ করছি। বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। ঠিক আছে, তাহলে আপনার নামটা? আমার নাম রাধাকান্ত বর্মন, রামপুর 2 নং অঞ্চলের বিজেপির ভাইস প্রেসিডেন্ট ছিলাম, মন্ডল 4 নং।